শ্রীলঙ্কা নিজেদের গড়ের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 61 রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে এলিমিনেটেড হয়ে গেছে, বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে শ্রীলঙ্কা। এই ম্যাচটা শ্রীলঙ্কার জিতে দরকার ছিল বলে আমি মনে করি। একেবারে লো স্কোরিং একটা ম্যাচ ছিল, কারণ এই মাঠে আরও বিগ স্কোরও হয়েছে। 169 রান নিতে পারে নাই শ্রীলঙ্কা। শুরুতে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কা, একেবারে বাজে শুরু। নিশাঙ্কা প্রথম বলে আউট, তারপরে 46 রানে প্রায় 5টা-6টা পড়ে গেছে। এখান থেকে শ্রীলঙ্কা শিওর হয়ে গেছে যে শ্রীলঙ্কা ম্যাচ জিততে পারবে না। বাট রান রেটটা কমাইতে চাইছিল, কিন্তু রান রেটটাও কমাইতে পারে নাই। প্রায় 61 রানের ব্যবধানে হেরেছে, যেখানে পাকিস্তানকেও কিন্তু এখন বিশ্বকাপ থেকে বাদ হওয়ার পথে। পাকিস্তানও বিশ্বকাপ কোয়ালিফাই করার সম্ভাবনা নাই, মানে হাতে কলমে রয়েছে, কিন্তু বাস্তবতা বলতেছে নাই। কারণ পাকিস্তানও সেম, যদি তোমার শ্রীলঙ্কাকে 80 রানের 85 রানে হারাইতে হবে ভাই, তাহলে হয়তো বা পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে। তারপর ইংল্যান্ড এবং কি নিউজিল্যান্ডের যে ম্যাচটা রয়েছে ওইটাতে ইংল্যান্ডকে জিততে হবে, তাহলে পাকিস্তানের একটা সম্ভাবনা থাকবে। না হলে পাকিস্তানও ডিসকোয়ালিফাই। আমি দেখতে পাচ্ছি পাকিস্তান ভাই 80 রানে জিতার সম্ভাবনা পাকিস্তানের নাই। তারপরে ইংল্যান্ড পরের ম্যাচ অবশ্যই জিতবে, হয়তো আশা করা যায় ভালো একটা ফাইট হবে। তো বলতে পারেন পাকিস্তান এবং কি শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে ডিসকোয়ালিফাই, নিউজিল্যান্ড এবং কি ইংল্যান্ড কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য। অপোনেন্টে এখনও কিন্তু গাইজ সবাই কিন্তু সুযোগ রয়েছে, অপোনেন্টে এখনও কেউ কনফার্ম না। বাট কিছু সুবিধাজনক জায়গায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা। ইন্ডিয়াও সুবিধাজনক জায়গায় নাই ভাই, যতই বলি আমি ইন্ডিয়ার সুবিধাজনক জায়গায় নাই। 2 ম্যাচ জিততে হবে, প্লাস পয়েন্টে জিততে হবে, এবং কি সাউথ আফ্রিকাকে 1 ম্যাচ জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তাহলে ইন্ডিয়া ওঠার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো আমার কথা হচ্ছে ভাই, আজকে শ্রীলঙ্কার টপ অর্ডার, লো অর্ডার, মিডল অর্ডার সবগুলো ব্যর্থ। কুশাল মেন্ডিজও ব্যর্থ, সানাক্কা ব্যর্থ, কামিন্ডো মেন্ডিস সবগুলো ব্যর্থ। এদিকে রাচিন রবীন্দ্র সে কিন্তু 4টা উইকেট নিয়েছে, দুর্দান্ত 27 রান দিয়ে ভাই, মানতে হবে। ম্যাট হেনরি সে কিন্তু 2টা উইকেট নিয়েছে, মাত্র 3 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে, মানে দুর্দান্ত বলতে হবে। এই বোলিং লাইন আপ যদি সেমিফাইনালও ভালো বোলিং করতে পারে, তাহলে যে কোনো দলকে অবশ্যই নিউজিল্যান্ড হারাতে পারে। নিউজিল্যান্ড এমনিতে শক্তিশালী দল, এটা আমরা সবাই জানি। নিউজিল্যান্ড সবাইকে হারানোর মতন ক্যাপাবেল আছে। কিন্তু শ্রীলঙ্কা ডিসকোয়ালিফাই, কিন্তু পাকিস্তান এখনও ডিসকোয়ালিফাই হয় নাই। দেখা যাক পাকিস্তানের ভাগ্য নির্ধারণ করবে হয়তো 27-28 তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটা, শ্রীলঙ্কার বিপক্ষে, ওইটাতে বিশাল ব্যবধানে জিততে হবে ভাই, না হলে পাকিস্তান কখনোই কোয়ালিফাই করতে পারবে না। আমি দেখতে পাচ্ছি পাকিস্তান এমনিতে ডিসকোয়ালিফাই, যদিও হাতে কলমে রয়েছে। আমি আগেও বললাম পাকিস্তান এত বিশাল ব্যবধানে জিতবে না। যেখানে বাবর আজম বলেন, আপনার সাদাব খান বলেন, সালমান আলী আগা একটাও ভালো ব্যাটিং করতে পারতেছে না, এবং কি সাইম আইয়ুব একেবারে বাজে পারফরমেন্স হয়। শুধু একমাত্র ফারহান দুর্দান্ত খেলতেছে। এই ফারহান পাকিস্তানকে এখন পর্যন্ত লটকে রাখছে, না হলে পাকিস্তান প্রথম রাউন্ডে বাদ হইতো ভাই, আমার মনে হচ্ছে এরকম কিছু পাকিস্তানের খেলা দেখে। তো দেখা যাক শেষ পর্যন্ত কারা কারা কোয়ালিফাই করবে। এই গ্রুপ থেকে 2টা দল শিওর, অপোনেন্ট থেকে কে কে উঠবে কালকেই জানা যাবে। কারণ কালকে ইন্ডিয়া জিম্বাবুয়ে ম্যাচ রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ম্যাচ রয়েছে। খুবই 2টা গুরুত্বপূর্ণ ম্যাচ। এখান থেকে শিওর হয়ে যাবে কারা কারা সেমিফাইনালে যাচ্ছে।